নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে চারসি কড়াই মাটন। এটা একটা পাকিস্তানি স্ট্রিট ফুড। বিভিন্ন ব্লগ ইন্টারনেট দেখে আমার শেখা। তাই এটা বেসিক্যালি একটা পেশোয়ারে একটা দোকান ছিল, নিসার চারসির। সেটা বানাতো টমেটো একটা গ্রেভি দিয়ে। তো সেখান থেকে এই নামটা আসে চারসি কড়াই চিকেন, কারণ এটা পাতলা লোহার কড়াইয়ে এটা রান্না করা হয়। এটাই এটার ব্যাকগ্রাউন্ড, এবং আমার দেখে খুব ভাল লাগে জিনিসটা, এবং সেই জন্য আমি বানানোর চেষ্টা করছি এখানে। তো এটাতে যেটা করা হয় সেটা হচ্ছে মাটনের খুব ছোট ছোট পিস নেওয়া হয়, আর মশলা কিছু দেওয়া হয় না। এটাতে রসুনও ইনফ্যাক্ট দেওয়া হয় না, কিন্তু আমি বাঙালির ছেলে, রসুন পেঁয়াজ ছাড়া মাংস খাবো, তাই জন্য একটু রসুন আমি অ্যাড করব। তো এখানে আমার তো ওইরকম লোহার কড়াই নেই, তা আমি একটা টিপিক্যাল ওক নিয়েছি, ননস্টিক ওক, যেটাতে আমি জিনিসটা করব। তো এটা করতে গেলে খুব সামান্য তেল লাগে, তেল না দিলেও চলে, অনেক জায়গায় বলা হয়েছে। তা আমি একটু তেল দিলাম। মাংস নইলে কীরকমভাবে রাঁধবো আমি ঠিক জানি না, মানে আমি তো এরকম কখনো করিনি। তা অল্প একটু তেল দিয়ে মাংসর খুব ছোট ছোট একটু পিস, কারণ মাংসটা এটার মধ্যেই সেদ্ধ হবে, কোনো কুকার কিংবা কিছুটা দেওয়া হবে না। তা মাংসটা আমি একটু হালকা তেলে নাড়াচাড়া করে তারপরে কিছু রসুনের কোয়া অ্যাড করে দিলাম, এবং যেটা যেটা শিখেছি আর কি, খানিকটা নুন দেওয়া হয়। নুন দিয়ে এবার যেটা করব, আমরা পরিষ্কার এটাতে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়াতে কী হবে, আমি এটা মানে মূল বক্তব্য হচ্ছে আমাকে মাটনটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তারপরে যা করার করতে হবে। তো মাটনটা যেহেতু কড়াইতেই সেদ্ধ হবে, এটা একটা স্ট্রিট ফুড পাকিস্তানের, যেটা ওরা কাঠের আগুনে কিংবা কয়লার আগুনে করে। আমি যদিও গ্যাসে করছি, আমার একটু সময় বেশি লাগবে ডেফিনেটলি, রান্নাটা করতে ডেফিনেটলি সময় বেশি লাগবে এই কারণেই, যে কারণ আমাকে মাংসটা কড়াইয়ের মধ্যেই সেদ্ধ করতে হবে। তা যাই হোক, আমি সেটা জল দিয়ে ওরকম রসুন দিয়ে নুন দিয়ে যেমন দেখেছি কিংবা শুনেছি, তেমনভাবে আমি কনস্ট্যান্টলি নাড়তে থাকবো। এটাতে জলটা আপনার শুকিয়ে আসবে, মাংসের তেলটা বেরিয়ে আসবে, মাংসগুলোর কালার চেঞ্জ হবে, কিন্তু বেশ কয়েকবার জল দিতে হবে, এবং আমাকে হয়েছেও তাই আর কি। বেশ কয়েকবার জল দিয়ে দিয়ে এটাকে ফোটাতে হবে। বিভিন্ন একটা অদ্ভুত সাদা রঙ হবে, যেখানে চর্বিটা গলতে থাকবে। আমাকে মোটামুটি আমার টার্গেট হচ্ছে মাংসটা 80% মতন করে নেওয়া। তো এখানে আমি দেখছি যে মাংসটা মোটামুটি, আমি একটা ছোট্ট পিস নিয়ে টিপে দেখলাম যে এটা ঠিকই আছে, মানে মোটামুটি গলেছে। আরও খানিকটা গলবে, কারণ আমাকে তো, আমার রান্না এখনও শেষ হয়নি, আরও খানিকটা রান্না আমায় করতে হবে। তো এবার যেটা করব, আমি বেশ কিছু টমেটো, কারণ টমেটো গ্রেভিতেই জিনিসটা হয়, আর কোনো মশলা নেই এখানে। তা টমেটোর ওই শক্ত জায়গাটা আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে গোটা গোটা টমেটোই আমি এর মধ্যে দিয়ে দিলাম, বেশ জলে, যাতে জিনিসটা ফুটে একটু নরম হয়। তারপরে যেটা করতে হবে, যেটা হবে সেটা হচ্ছে মাংসের এই টমেটোর যে খোসাটা, সেই খোসাটা কিন্তু কখনোই রান্না হয় না। আমরা যখন এমনি মাংসে টমেটো দিই, তখনও দেখেছি আমরা খোসা ভেসে থাকে। তো এখানে যেটা খুব পার্টিকুলারলি করা হয়, এবং সেটা আমি এখানে করার চেষ্টা করছি, যে এই পুরো টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে তুলে ফেলে দিলাম, যেটা নরম হয়ে গেছে যাওয়ার জন্য। তারপরে আমি টমেটোগুলোকে হাতা দিয়ে টিপে টিপে একদম জিনিসটাকে একটা গ্রেভি টাইপের করে দিলাম। যদি প্রয়োজন হয় খানিকটা জলও অ্যাড করলাম, এবং যখন টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আমি বেশ কিছু কাঁচা লঙ্কা কেটে এটাতে অ্যাড করে দিলাম। এটাই মশলা এটাতে না জিরে, না কোনো ফোড়ন, না ধনের গুঁড়ো, না অন্য কিছু কিচ্ছু নেই। মানে এবারে এই জিনিসটা আমি আবার সেই একই রকমভাবে ফোটাতে থাকবো কনস্ট্যান্টলি, যতক্ষণ না মাংসটা মোটামুটি নরম হয়ে যাচ্ছে। কারণ এটা তো খুব গ্রেভি থাকে না, মানে হালকা শুকনো টাইপের হয়। তো এটা ওরমভাবেই করতে হবে। তো এটাতে যেটা অ্যাড করে, এবং অনেকে করেও না, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তা আমি এখানে গোলমরিচের গুঁড়ো খানিকটা দিলাম। মানে বাঙালির মাংস রান্নায় কোনো মশলা নেই, কিছু নেই, সেটা করতে আমার একটু বাধোই ঠেকছিল। তাই জন্য আমি অ্যাটলিস্ট যতটুকুনি দেওয়া যায় সেটুকুনি দিলাম। আমি এখানে খানিকটা গোলমরিচও অ্যাড করলাম, যাতে জিনিসটার একটা কনসিস্টেন্সি আসে, একটা অন্যরকম ঝাঁঝ হয়, সেটা করার জন্য। তা আপনি দেখছেন মাংসগুলোর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, এবং মাংসটা প্রায় পুরো গলেই গেছে আর কি। মানে এটা ওরকমই হবে আর কি, গলা গলা পিস, যাতে রুটি দিয়ে ভরিয়ে ভরিয়ে খাওয়া যায়। তা আমার এই চারসি কড়াই মাটনটা অলরেডি ডান। এটা খুবই সুন্দর খেতে লাগে, অদ্ভুত সুন্দর একটা স্বাদ হয়, কোনো মশলাবিহীন একটা মাংস। যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।